হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বছরের প্রথম দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর সবার জন্য নতুন বছরটা ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, এই কামনাই করি। চলো, সকাল সকাল আজকে কেন ভিডিও করছি সেটাও তোমাদের বলে দিই। কারণ আজকে কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে যা যা করবো সব কিছু শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো। বন্ধুরা, সকাল সকালই বসিয়ে দিয়েছি। এটা হলো চাউ, মিক্সড চাউ, সব রকম সবজি ছিল, ডিম ছিল, সব দিয়ে একটা চাউ করে ফেলছি। আর তার সাথে দেখো আমাদের গাছের মিরাক্কেল ফল, এটা তুলে নিয়ে এসেছি, এটা খাবো। এটা সুগার রোগীদের জন্য খুবই উপকার এই মিরাক্কেল ফলটা। এটা কিন্তু সব জায়গায় কিনতেও পাবে না, পুরোপুরি একদম বিদেশি প্রজাতির একটা গাছ। আর এই ফলটা খাওয়াটা খুব উপকার। সবসময় এই ফলটা হয়ও না, বছরে একবার হয় কি দুবার হয়, তাও খুব রেয়ার। আর সুগারের রোগীর পক্ষে খুব ভালো। এটা তো আমি আগেই খাবো। যাই হোক, এবারে আমি যেগুলো করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ব্রেকফাস্ট তো আমরা করে নিয়েছিলাম। এবার দুপুরবেলার আমরা লাঞ্চও করে বসিয়ে দিয়েছিলাম। এটা করেছি তোমাদের শুক্তো, একদম সবজি দিয়ে প্লেন করে ঝোল করেছি। আর করছি চিকেন একদম কষা কষা করে নিচ্ছি। আর যে নতুন রেসিপিটা তোমাদের দেখাবো বলছিলাম, সেটা রাতের জন্য আমি এখনই বানিয়ে রাখছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু দেখে নাও। এই চিকেনগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। বেশিরভাগই চিকেন এখানে বোনলেস আছে। এই চিকেনটা হচ্ছে ভাপা চিকেন। আমরা তো অনেক রকম চিকেনই খেয়েছি, ভাপা চিকেনটা আমি করে দেখাবো। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। ফার্স্টেই আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেবো আর একটু নুন দিয়ে দেবো। আর একবারে টিফিন কারির মধ্যেই আমি নিয়ে নিয়েছি, যে টিফিন কারিটার মধ্যে যেহেতু নিয়েছি, কারণ টিফিন কারিটা জল দিয়ে বসাতে হবে, তাই না একবারে টিফিন কারিটাই নিয়ে নিয়েছি, কোনো আদার্স কোনো বাসন নিয়ে নিই। আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। বছরের প্রথম দিন একটু ভালো মন্দ না হলে যেন হয় না, আর একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করলাম, আর তোমাদের সাথেও তাই শেয়ার করছি। এবার যে মশলাগুলো দেবো আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ফার্স্টেই আমি মিক্সি বলে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ মতো সাদা সর্ষে। এর মধ্যে দিয়ে দেবো নুন, কারণ সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দিলে নুন সর্ষেটা তেতো হয় না। এটা একটু দেবো। আর এর সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো চারমগজ বা চারমগজ। আর এর সাথে দিয়ে দেবো আমি কাজু বাদাম গুঁড়ো। আমি কাজু বাদাম গুঁড়োটা ইউজ করি, তোমরা চাইলে গোটা কাজু বাদামও দিতে পারো। 1 চামচ মতো কাজু বাদাম আর 1 চামচ মতো পোস্ত অ্যাড করব। আর এটা রান্নাটা পুরোপুরি সাদাই হবে। আর এর মধ্যে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আমি এক্সট্রা করে কাঁচা লঙ্কা দেবো না, তবে আমার মনে হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু কম হয়েছে, তাই আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। এবার এইগুলো সমস্ত জল দিয়ে আমি পেস্ট করে নেবো, ভালো করে হালকা করেই জল দেবো। বন্ধুরা, পেস্টটা আমি করে নিয়েছি। পেস্টটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার পেস্টটা আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা আর কিছুই দিইনি, এই মশলাটাই। একটু ঝাল ঝাল হবে আর জিনিসটা সাদা সাদাই হবে, যেমন আমরা চিংড়ি মাছের ভাপা করি, তারপর ভেটকি মাছের ভাপা, আদার্স যে ভাপা করি, সেরকমই চিকেনের ভাপা। সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি আর অন্যরকম স্বাদও এনে দেবে। ভালো মতো মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আমি একটু মেখে নেব। এটা এখন মোটামুটি 2 ঘন্টা মতো ম্যারিনেশনে থাকবে। তারপর আমি এটা গরম জলের ওপর বসিয়ে দেবো টিফিন কারিটা।
বন্ধুরা একদম ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা আমি ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা রেখে দেবো। এটা আমি ফ্রিজেই রাখবো। তারপরে আমি তোমাদেরকে আবার প্রসিডিওরটা দেখাবো কীভাবে আমি করছি, তোমরা দেখতে থাকো। বসিয়ে দিয়েছি গরম জল, জলটা ফুটছিল, আর তার সাথে আমি নিচে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার আমি এই টিফিনটা এর মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা এই 30 মিনিটস মতো আমি এইভাবে আস্তে আস্তে হবে, পুরো ভ্যাপারে হবে জিনিসটা। তারপর তোমাদের ফিনিশিং লুক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা টিফিন কারিগুলো নামিয়ে নিলাম, 8 ঘন্টা হয়ে গেছে। এবার খুলে দেখবো যে কীরকম হয়েছে চিকেনটা। দেখো ভাপা চিকেনের লুক, দারুণ স্মেল বেরোচ্ছে। এবার খেতে কীরকম সেটাই টেস্ট করব সবাই মিলে। নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখালাম, চিকেন ভাপা। তোমরা অবশ্যই করো এবং জানিও, আমরাও টেস্ট করব কেমন হয়েছে, অবশ্যই তোমাদেরকে বলবো। আর তার সাথে করছি ময়দার রুটি। এই যে ময়দার রুটি দিয়েই খাওয়া হবে, রুটিটা বানাচ্ছি। আজকে ময়দার রুটি খাওয়ার ছেলে এখন ময়দার রুটি খাবে বললো, সবারই রুটি বানাচ্ছি। এটা চিকেন ভাপা। আমরা তো অনেক সবাই যে চিংড়ি মাছের ভাপা, তারপর ইলিশ মাছের ভাপা, ভেটকি মাছের ভাপা খাই। এটা হলো চিকেনের ভাপা। রুটিগুলো করে নিই, তারপর সবাইকে খেতে দেবো। আর দুটো বন্ধুরা বেড়ে নিয়েছি রুটি, চিকেন ভাপাটা। আর সবাইকে, আর বাবা রুটি খায়নি, বাবা ভাত দিয়েই খেয়েছে। আর আমরা সবাই রুটি দিয়ে চিকেন ভাপাটা সার্ভ করলাম। খেয়ে বলছি কেমন হয়েছিল। বন্ধুরা জাস্ট ডিনার করে এলাম, আর চিকেন ভাপাটা সত্যি বলছি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল। তোমরাও ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। আর চিকেনগুলো এতটাই সফট হয়ে গেছিলো বন্ধুরা, মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে, এতটাই ভালো লাগছিলো। তোমরা এটা রাইস বলো, তোমরা এটা কিন্তু ভাত দিয়েও খেতে পারো। আর তার সাথে রুটি বলো, পোলাও বলো, সবার সাথে কিন্তু এইটা যায়। যাই হোক, তোমরা খেয়ে আমাকে জানিও যে আমার রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা বন্ধুরা আমি আজকে এখানেই এন্ড করছি। বছরের শুরুটা সবারই ভালো কাটুক, আর ভালো ভালো সবাই খাওয়া দাওয়া করি, আর ভালো থাকি, সুস্থ থাকি, সেটাই। আর ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। আমার ভিডিও যদি প্রথম থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। লাইক শেয়ার তো অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো গল্পে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।